ঘটনার ঘটনা কোরআনের কারিমের মাধ্যমে সূরা ফিলের মাধ্যমে দুনিয়ার সকল নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা জানায় দিলেন। আল্লাহ পাক নবীকে জানায় দিলেন, হে নবী আপনি কি দেখেননি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রভু ওই হাতিওয়ালা বাহিনীদের সাথে কি রূপ আচরণ করিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা কেমনে ধ্বংস করিয়ে দিয়েছেন। আল্লাহ পরের আয়াতে বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পয়গম্বর ভালো করিয়া শুনিয়া লন, ওইটা তো আপনার দুশমন না, আমি আল্লাহর দুশমন। তাই এই জমিনের মধ্যে যারা আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, মসজিদ মাদ্রাসার দুশমন, ও শত্রুরা ভালো করিয়া শুনিয়া লন, আল্লাহ তাআলা কিন্তু আবাবিল পাখি এখনো রেডি করে রেখে দিয়েছে। আপনারা অনেকেই মন খারাপ করবেন, কিন্তু তেলাওয়াত করলে মন খারাপ করবেন না। যদি তাফসীর করি মন খারাপ হবে না তো? শুনবেন। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমি আপনাদের খিদমতে এই সূরার আলোকে ইসলামের শত্রুদেরকে হুঁশিয়ার ও সাবধান করে দিতে চাই। আল্লাহ তাআলা আমাকে ও আপনাকে সবাইকে আমলের তৌফিক যেন দান করেন, সকলেই বলেন আমিন। কোন সূরার তাফসীর শুনতে হলে আগে তার শানে নুজুল জানতে হবে, সেই সূরাটি কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরাটি এমন একটি ঘটনা, এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে জানাচ্ছেন। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নবীজি জন্ম নেওয়ার 50 মতান্তরে 49 দিন পূর্বের একটি ঘটনা এই সূরার মাধ্যমে আল্লাহ নবীকে জানাচ্ছেন। এটা নবীকে জানিয়েছেন এবং কোরআনে কারীমের ভিতরে এই সূরাটি আল্লাহ তাআলা দিয়েছেন। কেন? ইসলামের যারা শত্রু আছে তাদেরকে সাবধান করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি এমনি নাজিল করে নাই, নাজিলের মূল কারণ আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন। এর মুসলমান নবীর উম্মতের দল, এই সূরা মসজিদের ইমাম যারা তেলাওয়াত করে তাদেরকে কেউ কোনোদিন গালিও দেয় না, বকাও দেয় না, কিন্তু এই সূরার তাফসীর যখনই করা যায় ইসলাম বিদ্বেষী অনেক শত্রু দুশ্মনেরা মনে করে এই হুজুর তো তেমন সুবিধার না, আমাদের বিরুদ্ধে বলছে না। না ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে একজন জালেম বাদশার খবর জানায় দিচ্ছেন। প্রথমে নবীকে জানাইলেন, এরপরে নবীর উম্মতদের জন্য আল্লাহ জানাবার জন্য কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে থেকে এই সূরাটি আল্লাহ তাআলা দিলেন। এর মুসলমান নবীর উম্মতের দল, সূরাটির নামকরণ করা হয়েছে একটা প্রাণীর নামে, সেই প্রাণীটা হলো হাতি। আপনারা হাতি চেনেন? আল্লাহ হাতির নামে সূরা দিয়া দুনিয়ার মানুষকে কি জানাইতে চাচ্ছেন? এর মুসলমান নবীর উম্মতের দল, খুব ভালো করে দিনের কানে কথাগুলি শুনবেন, আমলের নিয়তে নিজেকে পরিবর্তন বানানোর জন্য। এখনো পর্যন্ত মেলার মধ্যে যারা আছেন, ও মুসলমান, আমি আপনার পায়ে ধরে বলি, আজকে এখানে আমরা দোয়া করব, অবশ্যই আমার আল্লাহ আজকের দোয়া কবুল করতে পারে কি পারে না? এরে মুসলমান ভাইরা আমার, এলাকার সব মানুষ একত্রিত হয়ে যাবে আজকের এই প্রোগ্রামে। আমরা সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব,
জানি না কার জীবনের কি চাওয়ার পাওয়া। ও মুসলমানেরা, তাই দয়া করে অনুরোধ করে আবারও বলছি ভাই, মাহফিলের চাদুয়ার নিচে এসে বসুন। কোরআন সুন্নাহ শুনে বাস্তব জীবনে আমলের তৌফিক যেন আল্লাহ দান করে, সকলেই বলেন আমিন। এ মুসলমান ভাইরা আমার, যেই বাদশার নাম এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে জানায় দিলেন, বাদশার নামটা আগে পড়ে নিন। নাম হলো আব্রাহা। কি নাম? বাদশার নাম কি? অনেকেই যদি বলেন হুজুর আপনি তো কিসসা ধরলেন, ভাই আমি কিসসা ধরিনি, শুধু শানে নুজুলটা বলবো। এলোমেলো কথা বলেন না, চুপচাপ একটু কিছু সময় আমাকে আলোচনাটা গোছানোর সুযোগ দিন। বাদশার নাম কি বলেন তো? তাড়াতাড়ি করেন, চট পেড়ে দেন তাড়াতাড়ি। বাদশার নাম কি ভাই? আব্রাহা। বাদশা আব্রাহা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবাকে দেখে হিংসা শুরু করে দিল। কাবা কি এই মসজিদ ঘরের দুশ্মন শত্রু আছে না নাই? মসজিদ সারা দুনিয়ায় যত মসজিদ আছে, মসজিদগুলা কার ঘর? মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? কবরস্থান মানুষের আখেরি বাড়ি। সুতরাং মসজিদ মাদ্রাসা কবরস্থান নিয়ে কোনো মানুষ যদি রাজনীতি করে, মসজিদ মাদ্রাসা কবরস্থান ইসলামের দিকে যদি কেউ বাঁকা নজরে তাকায়, রে মুসলমানেরা আপনারা হুঁশিয়ার এবং সাবধান হয়ে যান। আল্লাহ আব্রাহাকে ছাড় দেয় নাই, তাই দুনিয়ার কোন মুসলমান যদি মসজিদের সাথে গাদ্দারি করে, মসজিদের সাথে বেয়াদবি করে, মাদ্রাসার সাথে বেয়াদবি করে, আখিরি বাড়ি কবরস্থান নিয়ে রাজনীতি করে, আমার আল্লাহ তাকেও ছাড় দিবে না, দিবে না। এটার প্রমাণ হলো এই সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বাদশা আব্রাহার জবাবটা কেমনে দিচ্ছেন? এরে মুসলমান নবীর উম্মতের দল, বাদশা আব্রাহা ওই কালো গোলাপওয়ালা ঘর কাবা, ওই কাবার সাথে আদাওয়াতে শুরু করলো, দুশ্মনী শুরু করলো, শত্রুতা শুরু করলো। ও মুসলমান, কেন? নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য। ও মুসলমান, সর্বপ্রথম মনে রাখবেন দুনিয়া কিন্তু চিরস্থায়ী না। দুনিয়ার ময়দানে যারা যারা এসেছি আজীবন দুনিয়ায় থাকার কোনো সুযোগ আছে? এই দেশের একজন সরকার ছিল, তিনি সাবেকের মধ্যে চলে গিয়েছেন। উনি টার্গেট নিয়েছিল 41 সাল পর্যন্ত। যখন ওরা 41 সাল বলতো, আমি মাঝে মাঝে চিন্তা করে এই কথাটাই ভাবতাম, মানুষের একটা সেকেন্ডের নাই কোনো ভরসা। তুমি 41 সাল পর্যন্ত কেমনে তোমার এই গদি টিকায় রাখবা এমন ঘোষণা দিলা? ও মুসলমান, পায়ে ধরে বলি, মন খারাপ করিয়েন না। আপনিও মুসলমান, আমিও মুসলমান, মুসলমানে মুসলমানে ভাই। আপনিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত, তাই কোনো শত্রুতা নাই। আপনাকে বাঁচাবার জন্য ওই জাহান্নামের আগুন বাঁচাইতে দুনিয়ার কোনো নেতা পারবে না, দুনিয়ার কোনো নেত্রী পারবে না। জাহান্নাম তৈরি করেছেন আমার আল্লাহ, আর জাহান্নামের আগুন লিবানোর দায়িত্ব কার বলেন তো? ও মুসলমান নবীর উম্মতের দল, এই জন্য বিরোধিতা না। ও ভাই, এভাবে কথা বলা শিরিক, এভাবে কথা বলা কি? আগামী কালকে আমি কি করব, এটা আগামী কালের জন্য যদি বলি তাহলে বলা লাগবে ইনশাআল্লাহ আগামী কাল আমি কড্ডার মোড়ে যাব, ইনশাআল্লাহ। চোর চুরি করার জন্য যাচ্ছে, কই যাও? ইনশাআল্লাহ চুরি করতে। তো আমার এক বন্ধু বলে, এই চোরের গল্প শোনার পরে মনে হইল এটা ইমানদার চোর। কি চোর? এক বেচারা গরু কেনার জন্য বাজারে যাচ্ছে,
তো মুরব্বী মানুষ, বুজুর্গ টাইপের, উনি বলছেন ভাই কই যাও? বলে গরু কেনার জন্য। কোথায়? বলে বাজারে। তো মুরব্বী বললেন একটু ইনশাআল্লাহ বলো। উনি ইনশাআল্লাহ বলে নাই, উনি বলেছেন টাকা আমার, গরু কিনবো আমি বাজার থেকে। এখানে ইনশাআল্লাহর কি দরকার আছে? আল্লাহর বান্দা যখন বাজারের মধ্যে যায়, চোর ওই লোকটার পিছু ধরেছে যে এই লোকটার পকেটের মধ্যে অনেক টাকা আছে। চোর সুন্দর করিয়া লোকটার পকেট ছিনতাই করে নিয়ে যায়। এবার গরু খুঁজতে খুঁজতে একটা গরু যখন চয়েস হয়েছে, পকেটের ভিতরে হাত দিয়ে দেখে টাকা নাই। তো টাকা যখন নেই, আল্লাহর বান্দার জ্ঞান কেমন হয়ে গিয়েছে, ওখানে বসে পড়েছে। আর একটু পরে বলেছিল, মুরব্বী বাবাজি না ইনশাআল্লাহ বলেছিল, ও বাবা গরু কেনার জন্য যাও তো ইনশাআল্লাহ বলিও। এ মুসলমানেরা, কিছুদিন আগে অনেক আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, আর ঝুলানোর পূর্বে বলে ইনশাআল্লাহ আমরা একটা একটা করে ফাঁসি দিয়ে শেষ করে দিব। মুসলমানেরা ফাঁসির কাস্টে মুসলিম হইয়া বিনা দোষে দোষী বানাইয়া তারে আসামি বানায়া ফাঁসির কষ্টে ঝুলাইয়া ফাঁসে ঝুলাইয়া মারবে, তার আগে ইনশাআল্লাহ বলে। এটা ইমানদার নেতা নাকি বলেন? এরে মুসলমান নবীর উম্মতের দল, তাই পায়ে ধরে বলি, আব্রাহার ষড়যন্ত্র দেখেন কেমন। আব্রাহা বলে আমার ইয়ামেন দেশের ভিতরে জমজমাট ব্যবসা করব। ইয়ামেনের ব্যবসার বাধা হয়েছে ওই মক্কা মদিনা। মক্কার ভিতরে ওই কালো গোলাপওয়ালা ঘর, সবাই না ওই কালো গোলাপওয়ালা ঘরের পাগল। এখনো বাংলার জমিনে ওই কালো গোলাপওয়ালা ঘরের পাগল আছে না নাই? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। কে যাবে? যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না। মুসলমানের সেই কাবার সাথে শত্রুতা শুরু করলো কে? আব্রাহা। কাবা নাই, এই মসজিদের সাথে কেউ যদি শত্রুতা করে, এই শত্রুতা কার ঘর? এটা তো আল্লাহর ঘরের সাথে কেউ যদি শত্রুতা করে, আল্লাহ ধরবে কি ধরবে না? এ মুসলমান নবীর উম্মতের দল, পায়ে ধরে বলে যায়, আব্রাহা দেখলো ওই মক্কা মদিনায় এত মানুষ যায়, এত মানুষ কেন যায়, মক্কায় কেন যায়? আব্রাহার গবেষণা অনুযায়ী সেই ব্যক্তি বলে ওই কালো গোলাপওয়ালা ঘর। এবারে ইয়ামেনের সানা রাজধানীতে ওই জায়গায় আব্রাহা বলে আমি একটা কালো গোলাপওয়ালা ঘর বানাবো। মানে ওই কাবার মতো নকল আর একটা কাবা আব্রাহা সুন্দর করে বানাইছেন। আব্রাহা যখন এই কাবার মতো নতুন কাবা আবার বানাইলেন, কাবা বানানোর পরে এইবার
ওই সময়ের যেই প্রযুক্তি ছিল, মিডিয়া ছিল, ওই মিডিয়ার মাধ্যমে আব্রাহা ঘোষণা করিয়া দিলেন ওই কাবায় আর যাওয়া লাগবে না। ওই কাবা তখন ছিল নরমাল, ওই কাবার চাইতে সুন্দর করে হীরা মানিক মুক্তা স্বর্ণ দিয়া আব্রাহা সুন্দর করে ইয়ামেনের সানায় কাবা বানাইলেন আর ঘোষণা দিলেন ওই কাবায় হজ করার জন্য যাওয়া লাগবে না, সবাই আমার কাবায় আসো। কিন্তু এই কাবার মোতাওয়াল্লি, এই কাবার দায়িত্ব যারা আছে, এই মসজিদ আল্লাহর ঘরের প্রেমিক এখানে আছে না নাই? আল্লাহর ঘরকে যদি মহব্বত করতে না পারেন, আপনি কেমন মুসলমান, কেমন আল্লাহর বান্দা? আল্লাহর ঘরকে ভালোবাসা শেখেন নাই। এরে মুসলমান নবীর উম্মতের দল, ওই কাবা যখনই সুন্দর করে আব্রাহা বানানোর পর ঘোষণা দিয়ে দিল, আব্রাহার কাবার ঘোষণা হওয়ার পর এইবার এই কাবাতে যারা আছে তাদের মনে কষ্ট লাগলো। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, আব্রাহার ওই কাবার ঘোষণা যখনই হয়ে গেল, এই কাবার থেকে কিছু লোক ওই কাবাতে দেখার জন্য গেল। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, ওই কাবার দেখার জন্য কুরাইশবাসী যাওয়ার কারণে আব্রাহার নলেজে চলিয়ে গেল। আব্রাহা ডেকে ডেকে বলেন, ওই কাবা থেকে নাকি লোক এসেছে এই কাবা দেখার জন্য? বলে হ্যাঁ। বলে এই কাবাতে যারা দেখার জন্য আসলো, 2-4 দিন পরেই ওই কাবায় একটা দুর্ঘটনা ঘটে গেল। কে বা কাহারা যেন ওই কাবা, অর্থাৎ ইয়ামেনের কাবা। কোন কাবা? আলোচনা বুঝতেছেন? ইয়ামেনের কাবা আব্রাহা বানাইছেন। ওই কাবার মধ্যে কে বা কাহারা ঢুকলেন আর ঢোকার পরেই পায়খানা করেছে ওই কাবার ভিতরে। কাবার ভিতরে পায়খানা। আব্রাহা তওয়াফ করার জন্য গিয়েছে, সকাল বেলায় গিয়ে দেখে কাবার ভিতর থেকে দুর্গন্ধ আসতেছে। ওই কাবাতে যিনি দায়িত্বশীল, দায়িত্ব দিয়েছেন, তারে ডাক দিয়া বলেন, তাড়াতাড়ি দরজাটা খোলো। এবার যখন দরজা খোলা হলো, দরজা খুইলা দেখা যায় ভেতরে কয়েকজন মলমূত্র ত্যাগ করেছে, পায়খানা করে দিয়েছে কাবার মধ্যে। ওই কাবার মালিক হলো আব্রাহা, আর এই কাবার মালিক হলো কে? এই মসজিদের মালিক কে? মুসলমান নবীর উম্মতের দল আব্রাহা কাবার ভিতরে ঢুইকা দেখে কে কারা যেন পায়খানা করে দিয়েছে। চান্দি গরম। চান্দি যখন গরম হয়ে গেল, তখনই আব্রাহা দেখলো এই কাবা, কে বা কারা কাবার ভিতরে পায়খানা করলো। অতএব ওই কাবাকে আমি কিভাবে অ্যাটাক করব? এমনি তো করা যাবে না, কি বলেন? এমনি করা যাবে? একটা কারণ তো বের করতে হবে। আব্রাহা নিজের কাবা, স্বর্ণ চাঁদি রূপা দামি দামি যা ছিল সবগুলো নিজের থেকে বের করে নিলেন। আব্রাহা এবার কারণ বের করে আব্রাহা নিজের থেকে বলেন না, নিজের কাবা নিজে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এবার নিজের কাবা নিজে পোড়ানোর পরে আবার নতুন করে বিবৃতি দিচ্ছে, বলছে আমি খুব দ্রুত ওই কাবার যারা মোতাওয়াল্লি, কাবার যারা দায়িত্ব আছে, কাবার যারা প্রেমিক আছে, আমি কাদের কাউরে ছাড়ব না, সবাইরে ধরব। আর ওই কাবা যতক্ষণ পর্যন্ত আমি না ভাঙব, ততক্ষণ পর্যন্ত আমার আর ভালো লাগবে না। এই ঘোষণা দিলেন হলো আব্রাহা। কে দিলেন ভাই? মুসলমান নবীর উম্মতের দল যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, ইসলাম মানেন না, খুব ভালো করে শুনিয়া নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সান্ত্বনা দিলেন, শুধু নবীকে সান্ত্বনা দেয় নাই। যারা নামাজ পড়েন, রোজা রাখেন, ইসলাম মানেন, টুপিওয়ালা নামাজি, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে দুনিয়ার মানুষকে জানায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা আর পেরেশানি করিও না, টেনশন করিও না, মন খারাপ করিও না। তোমাদের জমিনের মধ্যে শত্রু থাকবে, আর ওই শত্রুগুলি মোকাবেলা করার জন্য আমি আল্লাহ আসমানে আছি। কিন্তু আল্লাহ বলেন, শোনো, তুমি আমার আসল বন্ধু না নকল বন্ধু? আমি আল্লাহ আসমান থেকে পরীক্ষা করব। আমার আগে এক ভাই বয়ান করেছিলেন সূরাতুল বাকারা এর 257 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন, দুনিয়ার ময়দানে যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান কারা এনেছে? যারা নামাজ পড়ে তারা, নাকি বলেন? আল্লাহর উপরে ঈমান কারা এনেছে? যারা মসজিদ ভালোবাসে তারা, নাকি বলেন? হ্যাঁ, এই লোকগুলি হলো ঈমানদার, আর এই লোকগুলি হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু? ও মুসলমান, আল্লাহর বন্ধু হওয়ার জন্য 1 নম্বর মসজিদের সাথে সম্পর্ক করা লাগবে। 2 নম্বর আল্লাহওয়ালা বুজুর্গ বান্দাদের সাথে সুসম্পর্ক রাখা লাগবে। আল্লাহওয়ালা এমনি হওয়া যায় না, আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহওয়ালাদের সহবতে যাওয়া লাগে। কি ভাই? এই জন্যই তো মুসলমান নবীর উম্মতের দল আব্রাহা চিন্তা করলো, ওই কাবা যতক্ষণ পর্যন্ত না ভাঙব ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগবে না। তাই এই কাবা ভাঙার জন্য এবার আল্লাহর বান্দা রেডি হয়ে যাচ্ছেন। ওরে মুসলমান নবীর উম্মতের দল, আমার নবী আপনার নবীকে অনেক ওই সময়ের লোকেরা পাগল বলেছিল, কি বলে নাই? নবীকে পাগল বলেছে, নবীকে জাদুকর বলেছে, নবীর গায়ের উপর পাথর মেরে শরীর থেকে রক্ত ঝরায়া রক্তাক্ত করেছেন। আল্লাহর নবীর বড় টেনশন আর দুশ্চিন্তা হলো যে এইরকম ভাবে শত্রুদের সাথে কেমনে আমি মোকাবেলা করব। এরে মুসলমান নবীর উম্মতের দল, আমার আল্লাহ সুন্দর করে জানায় দিচ্ছেন। আল্লাহ পাক নবীকে জানায় দিয়ে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ নবীকে জানায় দিয়ে বলেন, আলাম তারা, কি বললেন? হে নবী, আপনি কি দেখেননি? নবী ডাক দিয়া বলেন, আল্লাহ আমি কি দেখব? আল্লাহ পরের আয়াতে বলেন, আলাম তারা কাইফা ফাআলা, কিভাবে আপনার প্রভু বিআসহাবিল ফিল, ওই হাতিওয়ালারা। কোন হাতিওয়ালারা? ওই যে আব্রাহা সিদ্ধান্ত নিয়েছে এই কাবাকে ভাঙবে, মক্কা মুআজ্জামার ভিতরে যেই কাবা, এই কাবাকে ভাঙার জন্য আব্রাহা সিদ্ধান্ত নিয়া একাই আসে নাই, 60,000 সৈন্য রেডি করলেন। কত হাজার? 60,000 সৈন্য নিয়ে আব্রাহা তৈয়ার হলেন। আর ওই আব্রাহার ওই বাহিনীর মধ্যে 13 মতান্তরে 9টা হাতি রেডি করলেন। কয়টা? 9টা মতান্তরে 13টি হাতির মধ্যে একটা হাতির নাম ছিল হলো মাহমুদ। হাতির নাম কি? মাহমুদ। এই মাহমুদ হাতিটা ছিল অধিনায়ক মূল। ওই মাহমুদ হাতির উপরে সোয়ার করিয়া করিয়া আব্রাহা আসতেছে কাবাকে ভাঙার জন্য। এ মুসলমান, এই ঘটনা নবী জন্ম নেয় নাই, নবী জন্ম নেওয়ার পূর্বের ঘটনা আল্লাহ নবীকে জানায়া দিলেন। ও মুসলমান, দুনিয়ার কোনদিন কি আর আব্রাহা আসবে?